একদম হুবহু শতভাগ আওয়ামী লীগের থিওরিতে বিএনপি বিএনপি শেষ, বিএনপি নাই। দর্শক, বিএনপি আত্মহত্যা করছে। আমি চোখের সামনে দেখছি যে আত্মহত্যা করছে। এরা হারিয়ে যাবে, এদের বিরুদ্ধে আবার 5 আগস্ট ঘটবে, এদেরকে পিটিয়ে জনগণ বাংলাদেশ ছাড়া করবে। স্পষ্টতই বিএনপি সেদিকে যাচ্ছে। দর্শক, অবাক হবেন বিএনপির কার্যক্রম দেখলে। আওয়ামী লীগ কি করতো একটু আসছি, কি ঘটেছে আপনার শুনলে অবাক হবেন। আসছি সেদিকে, তার আগে একটু বলি আওয়ামী লীগের থিওরিটা কি ছিল, আওয়ামী লীগের ন্যারেটিভ কি ছিল দীর্ঘ 15 বছর এই ফেসিবাদ কায়েম করে রাখতে পারার পেছনে। সবকিছুতে জামাত শিবির। ধানমন্ডিতে একটা গাছ পড়েছে, ওটা জামাত শিবিরের গাছ। সাভারের রানা প্লাজা ধসে পড়েছে, জামাত শিবির বিএনপি ধাক্কাধাক্কি করে ফেলে দিয়েছে। সবকিছুর এই যে মৌলবাদ, উগ্রবাদ, জঙ্গিবাদ, কোথাও বোম, সব কিছুর পিছনে জামাত শিবির। এবং জামাত শিবির অপরাধ কি? তার 71 স্বাধীনতা বিরোধী। আজকে যে শিবিরের ছেলেটা জন্মগ্রহণ করেছে 2015 সালে, সেও চেতনায় স্বাধীনতা বিরোধী, রাজাকার। তা আওয়ামী লীগের ফ্যাসিবাদ কায়েমের মূল ন্যারেটিভ ছিল তাদের 71 ব্যবসা, এবং 71 ব্যবসার সাথে জামাত শিবিরকে ট্যাগ করে মানুষকে ডিহিউম্যানাইজ করা। যে কাউকে জামাত শিবির ট্যাগ দিয়ে তাদের নির্যাতনের লেজিটিমেসি ক্রিয়েট করে। এজন্য ফ্যাসিবাদ পন্থী ফ্যাসিস্ট সব মিডিয়া টিডিয়াগুলো কিন্তু এগুলোর এই ন্যারেটিভ উৎপাদন করত। এটাই হচ্ছে আওয়ামী থিওরি। কিন্তু বিএনপি এখন সেম থিওরিতে গেছে হুবহু। এই জন্যই বলছি বিএনপি শেষ, জামাত শিবিরে বাংলাদেশ ইনশাল্লাহ। দেখেন, বিএনপি তো অনেক নেতা আছে, যেমন রুহুল কবির রিজভীকে আমরা বলি আবাসিক নেতা, টুকুকে বলে দৌড় টুকু, এরকম আরেকজন আছে দুদু, বিএনপির দুদু, একে বলে বিএনপির দুদু, বিএনপির দুধ। এই দুদু বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে একটা বিতর্ক হচ্ছে আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় নির্বাচন। এটার পক্ষে বিপক্ষে কথা থাকতে পারে, বিএনপির অধিকার রয়েছে আগে জাতীয় নির্বাচন চাওয়ার বা স্থানীয় নির্বাচন বর্জন করার অধিকার রয়েছে, সে আলোচনায় যাচ্ছি না। কিন্তু তাই বলে স্থানীয় নির্বাচন চাচ্ছে স্বাধীনতা বিরোধিতাকারীরা, মানে এই কথাটা আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য আপনি দেখেন? শাহরিয়ার কবিররা যা বলতো, হাসিনা যা বলতো, তার সাথে কোনো পার্থক্য আছে চেতনাগত বা স্ট্রাকচারালি? শতভাগ সেম, কোনো পার্থক্য নেই। দর্শক, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, কথাটা আমার কাছে ভালো লেগেছে, লিখে রাখলাম। হাসিনা বলেছিল না যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা রাজাকারের নাতিপুতিরা আন্দোলন করছে, তারপর কি অবস্থা হয়েছিল। এখন বাংলাদেশে বিবিএস এর একটা রিপোর্ট, জরিপ, পরিসংখ্যান ব্যুরোর, যে বাংলাদেশের 65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি বাদে আর মাহমুদুর রহমান মান্না বাদে সবাই, এমনকি বিএনপির মিত্র গণ অধিকার পরিষদ আগে স্থানীয় নির্বাচন চায়। ছাত্ররা চায়, চরমনাই চায়, সবাই চায়। এ বিষয়ে জনমত তৈরি হয়েছে। গণভোট দিলে এখন যে অবস্থা, তাতে 90% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চাইবে। আর এই বিএনপির দুদু বলছে যে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চায়। মানে কি অবস্থা হলে, মাথায় কতটা সমস্যা হলে কথা বলতে পারে? আচ্ছা, মুক্তিযুদ্ধ বিরোধিতার সাথে আগে স্থানীয় নির্বাচন চাওয়ার সম্পর্কটা কি ভাই? মানে একটু কথা তো একটু ব্যালেন্স থাকতে হয়। ফাইজলামে একটা লিমিট তো থাকা দরকার। এরা সব লিমিট ক্রস করেছে, অ্যাবসলিউটলি। কি বলবো, ভাষা নেই এদেরকে বলার। এই এদের যে চরিত্র চেতনা, এই সামান্য একটা ঘটনা, এখানে কেউ ক্ষমতায় নেই, ক্ষমতা এখন তৃতীয় পক্ষ, বিএনপিও না জামাতও না। এই সামান্য একটা ইখতিলাফে আগে স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন, তাতেই স্থানীয় সরকার নির্বাচন যারা চায় তারা স্বাধীনতা বিরোধী। এই আওয়ামী লীগের স্টাইলে ভারতের এই ন্যারেটিভ এখানে এস্টাবলিশ করে দেওয়া হচ্ছে। তাহলে সামনে আওয়ামী লীগ, এই বিএনপি যে কত বড় ফ্যাসিস্ট হবে এটা বোঝার আর বাকি নেই। আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হবে বিএনপি, কারণ আওয়ামী লীগ তো ভোট দিয়ে তারপরে কারচুপি করেছে, রাতে নিয়েছে। আর বিএনপি ভোট দেওয়াই বিশ্বাস করে না, তারা বিনা ভোটে তারা ক্ষমতায় থাকবে। এটা হচ্ছে তাদের চরিত্র। আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এই কথার। মানে এগুলো বিএনপি, বললাম না যে আত্মহত্যা,
এই কথা বলে মানে পিটানি খাওয়ার রাস্তা করতেছে আর কি। ছাত্র জনতা আবার লাঠি সোটা নিয়ে পিটিয়ে এদেরকে বাংলাদেশ ছাড়া করবে, ভারতও এদের জায়গা দিবেন, এই অবস্থা করছে এই ধরনের ট্যাগিং এর রাজনীতি করে। অপেক্ষা করুন, দেখবেন যে বিএনপির কি পরিণতি হয়। আমি লিখে দিচ্ছি, বিএনপি যদি সামনে নির্বাচনে ক্ষমতায় আসে 2 থেকে 3 বছরের মধ্যে বিএনপি জনগণকে পিটিয়ে আওয়ামী লীগের চাইতে খারাপ অবস্থা করবে তাদের। কারণ কিছু পিটানি সহ্য করা বা ফেরানোর সক্ষমতা আওয়ামী লীগের ছিল, বিএনপির কোনো সক্ষমতা নেই। বিএনপির সক্ষমতা হচ্ছে ঈদের পর আন্দোলনের, এছাড়া আর কিছু পারে না বিএনপি। ষড়যন্ত্রকারীদের রুখতে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। মানে আবার মুক্তিযুদ্ধ করেন 71 সালে। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। তিনি বলেন, যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিরোধী। আচ্ছা, এই কথা রুহুল কবির রিজভী বলছেন, রাজনীতিবিদদের ছোট করতে চায়, এর মানে কি ভাই? মানে এই যে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন হবে এটা মানতে পারছেন না। তিনি বলেন, দীর্ঘ 16 বছর আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে, রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে আন্দোলন চালিয়ে যেতে হবে। মানে আকাম কুকাম দুর্নীতি সরকার চালু হলেই আপনারা খুশি, ডক্টর ইউনূসকে ভালো লাগে না। এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সমালোচনা করে দুদু বলেন, দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে শেখ হাসিনার পতনের মাস্টারমাইন্ড খুঁজে পেল, 6 মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। ওই মাস্টারমাইন্ডের প্রতি ক্ষোভ। দর্শক, দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, কিন্তু বিএনপি ক্ষমতা আসলে 10 টাকায় সবজি খাওয়া লাগে। 10 টাকার সবজি আমাদের 100 টাকায় খেতে হতো। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারা এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। 5 আগস্টের পর ব্যাংক, হাসপাতাল এই চক্রই দখল নিয়েছে বলে অভিযোগ। জামাত নাকি ব্যাংক, হাসপাতাল দখল নিয়েছে। মানে এরকম নির্লজ্জ মিথ্যাচার করলে, আওয়ামী লীগের মতো, শাহবাগীদের মতো, ভারতের মতো চেতনা ব্যবসা করলে এদের কপালে আর একটা 5 আগস্ট আছে, এতে কোনো সন্দেহ নেই।